তাকে কি বাইরে ছেড়া যাবে নাকি মানসিক হসপিটালে ভর্তি করতে হবে? জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত নেতা ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় তিনি বলেছিলেন তার শিক্ষার্থীদের বিনা পয়সায় ইংরেজি শিখাবেন। এর প্রতিক্রিয়ায় সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেন যে শিক্ষকের মুখের ভাষায় এত নোংরা, সে জাতিকে কি শিখাবে? প্রতিউত্তরে হাদি বলেন আপনার কাছ থেকে সভ্যতা শিখতে চায়। হাদি এবং নীলা ইসরাফিলের এমন মন্তব্য যুদ্ধে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। হাদির এমন উত্তর কেউ কেউ তাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আবার কেউ তার সমালোচনা করছেন। দিনে দিনে আমরা একটা অলস, অথর্ব, পঙ্গু জাতিতে পরিণত হচ্ছি। ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি। নির্বাচনের আগে নিজের প্রচারণায় তিনি বলেন তার এলাকার ৫,০০০ শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শিখাবেন। তার এই ঘোষণা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে। অনলাইনে গালাগালি করা হবে, এই হবে সেই হবে, সেই সব ভয়ে আমরা মুখ খুলি না, কথা বলি না, প্রতিবাদ করি না, কিন্তু দিন শেষে আমাদেরই ক্ষতি হয়। সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল হাদির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন যে শিক্ষকের মুখের ভাষায় এত নোংরা, সে জাতিকে কি শিখাবে? তিনি আরো বলেন নিজে মানুষ হবার শিক্ষা নেই, কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার। সংসদে বসে নীতি ঠিক করবে যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না। যখন আপনাদেরকে ক্ষমতা দেয়া হবে তখন আপনারা লুটপাট করবেন না, সেটার গ্যারান্টি কি? সেটার তো কোনো গ্যারান্টি নাই। তিনি আরো বলেন যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্য বই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তার হিসাব করার জন্য কেউ গণিত জানা দরকার পড়ে না। আমরা কেন এই বিষয়টাকে মেনে নিব? এটা কি কোনো ফাইজলামি? এর প্রতি উত্তরে হাদি মন্তব্য করে লিখেছেন, সাংবাদিক ইলিয়াস সাহেব বলেছেন আমি যেন আপনার কাছ থেকে সভ্যতার একটা স্পেশাল প্রশিক্ষণ নেই। আপনি চাইলে এটা বিদেশেও হইতে পারে। ইলিয়াস সাহেব সহ অনেকেই স্পন্সর করতে রাজি আছেন। আপনি যদি একটু দয়া করে বলতেন প্লিজ। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।